পবিত্র ঈদুল আজহার সামনে রেখে কর্মব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামার শিল্পীরা। হাঁপারের টানে জ্বলছে কয়লার আগুন, আর সেই আগুনে গলানো লোহায় তৈরি হচ্ছে কোরবানির জন্য দরকারি ছুরি, চাপাতি, দাও বটি। সিরাজগঞ্জ থেকে মাসুদ রানা বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত। ঘনিয়ে এসেছে পবিত্র ঈদুল আজহা, আর এই ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের কামার শিল্পীরা। হরিণা পিপুল বাড়িয়া বাজারের কামারপল্লীতে গিয়ে দেখা গেছে, একদিকে কেউ হাঁপারে বাতাস দিচ্ছে, অন্যদিকে কেউ আগুনে গরম লোহায় হাতুড়ি চালিয়ে তৈরি করছেন দা, ছুরি, বটি। দিন রাত চলছে এই কর্মযজ্ঞ। আগুনের উত্তাপে ঘেমে একাকার হলেও নেই বিশ্রামের সময়। কোরবানির আগে প্রতিটি অর্ডার সময় মতো দিতে হবে, এটাই এখন তাদের প্রধান লক্ষ্য। সাধারণত বছরের বেশিরভাগ সময় অলস থাকলেও ঈদুল আজহার আগমনে যেন নতুন প্রাণ ফিরে পান এই শিল্পীরা। হরিণা, খোকসাবাড়ি, বহুলি, ছনগাছা, বাগবাটি, রতনকান্দি, সিরাজগঞ্জ সদর উপজেলার প্রায় প্রতিটি কামারপট্টিতেই দেখা যাচ্ছে এমন চিত্র। দা, ছুরির দামও বেড়েছে এবছর। আকার ভেদে ধামার দা বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকায়, ছুরি 300 থেকে 600 টাকা, আর বড় ছুরির দাম পৌঁছে যাচ্ছে 2 থেকে 3000 টাকায়। বটির দামও উঠেছে 800 টাকা পর্যন্ত। একজন ক্রেতা সাইদুল ইসলাম বলেন, প্রতি বছর কোরবানির আগে এখান থেকেই দা, ছুরি কিনি। এবার এসেছি, কিন্তু দেখছি দাম একটু বেশি যাচ্ছে। বড় ছুরিগুলো 2500 টাকা পর্যন্ত বলছে। কামাররা জানালেন, যদিও কোরবানির ঈদের সময় বেচাকেনা বাড়ে, তবু আগের মতো আর লাভ হয় না। কারণ রেলের লোহার দাম এখন প্রতি কেজি 1400-1500 টাকা, আর এক বস্তা কয়লার দাম 2500 টাকার বেশি। অন্যদিকে বাজারে সহজেই মিলছে রেডিমেড ও চাইনিজ ছুরি, চাপাতি, যার ফলে হাতে তৈরি পণ্যের কদর কিছুটা কমেছে। তবে কামারদের দাবি, হাতে তৈরি এসব দা, ছুরি গুণগত মানে অনেক বেশি এবং স্থায়িত্বেও এগিয়ে। সিরাজগঞ্জের কামারপল্লীর চিরায়ত এই দৃশ্য যেন কোরবানির ঈদের আগমনী বার্তায় দিয়ে যায়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন তারা প্রস্তুত। দেশের মানুষের কোরবানি যেন হয় সাবলীল ও নিরাপদ।